হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন সকাল 7:30 বাজে, আর আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। ঘুম থেকে না অনেকক্ষণ আগেই উঠে গেছি, 6:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে সকল বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ব্রেকফাস্টে হবে সাদা চাউ। জানো তো, এই সাদা চাউটা আমি সবসময় আলু দিয়ে করি, কিন্তু আজ একটু গাজরও মিশিয়ে দিলাম। কারণ কেন বলো তো, ফ্রিজে অনেকগুলো গাজর না পড়ে থেকে থেকে শুকিয়ে যাচ্ছিল, তাই জন্যে নানা রকম তরকারিতে সবজিতে দিয়ে দিয়ে শেষ করছি। কারণ 2-3 দিন তো বাড়িতে থাকবো না, তখন ফ্রিজে থেকে থেকে সবজিগুলো নষ্ট হবে, তাই জন্যে। আর এদিকে আমি তো প্রথমেই ডিমটাকে ভেজে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে প্রথমে গাজর দিলাম, কারণ গাজর সেদ্ধ হতে না একটু টাইম লাগে, তাই। তারপর গাজরটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিলাম আলুটা আর একটু ভাজা হয়ে গেলে তারপর দিলাম পেঁয়াজ প্রথমে দিলাম না কেন বলো তো, পেঁয়াজ প্রথমে দিলে না পেঁয়াজ পুড়ে যায়, তাই জন্যে। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা চাউ দিলাম, তারপরে দিলাম বিট নুন, গোলমরিচ গুঁড়ো, সব শেষে দিলাম ডিম ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস রেডি আমার সাদা চাউ। এই রেসিপিটা না, বিশেষ করে এই সাদা চাউ গরমকালে খেতে আমার খুব ভাল লাগে। এমনিতে তো দেখো আমরা কত কী সবজি, নানা রকম সস, আরও কত কী দিয়ে চাউমিন বানিয়েই থাকি, কিন্তু এই গরমের দিনে না এরকম সিম্পলভাবে ঘরোয়া উপাদান দিয়েই চাউমিন করে খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। ব্রেকফাস্ট রেডি করার পর হাতে মিনিট 5 সময় পেয়েছিলাম, সেই সময়টুকুর মধ্যে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। এবার বরকে খেতে দিয়ে দিচ্ছি। সকাল 10:30 বাজে, আর আমি সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজো করতে তো একটু টাইম লাগেই, তাই জন্য একটু সকাল সকাল না ঠাকুর ঘরে চলে এলাম। আজকাল একটু বেলা হলেই বাইরেটা এত রোদ হয়ে যাচ্ছে না, যে তখন ঠাকুর ঘরের কাজ করতে একটু কষ্টই হয়। কারণ আমার তো আর শুধু ঠাকুর ঘরে বসে কাজ করলে চলে না, বার ঘর করতেই হয়। তবে এই অসুবিধাটা শুধু বৃহস্পতিবার দিনের জন্যেই, এমনি দিন নয়। এমনি দিন তো অতটা টাইম লাগে না পুজো করতে, এই বৃহস্পতিবার দিনই আমার 1.5 ঘন্টা তো লেগেই যায় পুজো সারতে। শীতকালে আবার পুরো ব্যাপারটাই উল্টো, তখন বেলাতে পুজো করতে বেশি ভাল লাগে। আর সকালের দিকটা প্রচণ্ড ঠান্ডা লাগে এখানে, কারণ সামনেটা তো পুরো ফাঁকা, হু হু করে হাওয়া আসে। আজ একটা ঘটনা ঘটলো জানো তো, যখন আমি প্রথমে ঠাকুর ঘরে আসলাম তখনও না ব্যাপারটা আমার মাথায় আসেনি, কিন্তু তারপর যখন ঠাকুরের বেদি পরিষ্কার করছি অদ্ভুতভাবে জানো তো আমার কথাটা মনে পড়ে গেল। আর ঘটনাটা হলো মায়ের গুরুদেবের ছবি নিয়ে। কারণ আমি ঠাকুমা যখন চলে যান তখন দেখেছি আমাদের এই বাড়িতে তখনকার যে পুরুত মশাই ছিলেন সেই মাকে বিধান দিয়েছিল যে ঠাকুমা তো চলে গেছে, এখন তার গুরুদেবের ছবি মা কোনোভাবেই পুজো করতে পারে না, কারণ মা নিজেও একজন দীক্ষিত, তার একজন আলাদা গুরুদেব আছেন। তখন ঠাকুরমশাইয়ের বিধান অনুযায়ী মা ঠাকুমার গুরুদেবের ছবিটা ঠাকুরঘরের তাকে উঠিয়ে রেখেছিল। আজ আমিও যখন ঠাকুরঘরের বেদি পরিষ্কার করছিলাম, হঠাৎ করে না মায়ের গুরুদেবের ছবিটা পরিষ্কার করতে গিয়ে আমার সেই কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি আমার কাকা শ্বশুর বাড়ি ফোন করলাম। সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে বলে দিল যে আমি আর মায়ের গুরুদেবকে পুজো করতে পারবো না। এতদিন মা তো পারতো না, তাই মায়ের হয়ে আমি পুজো করে দিতাম। তাছাড়া আমিও তো দীক্ষিত, আমারও একজন আলাদা গুরুজি আছে, তাই জন্যে আমি একজন মৃত মানুষের গুরুজিকে পুজো করতে পারি না। সঙ্গে সঙ্গে আমি আবার আমাদের যে পুরোহিতমশাই তাকেও ফোন করলাম, সেও একই কথা বলল যে না, তুমি আর ওই গুরুজিকে পুজো করতে পারো না, তুমি গুরুজিকে ঠাকুর ঘরের তাকে উঠিয়ে রাখো, আর তুমি তোমার নিজের গুরুজিকেই এবার থেকে জল মিষ্টি দেবে। এক তো আমি মাকে দেখেছিলাম ঠাকুমা চলে যাবার পর ঠাকুমার গুরুদেবের ছবিটাকে তাকে উঠিয়ে রেখেছিল। তারপর আমি যখন 2 জায়গায় জিজ্ঞেস করলাম আমি কি করব, তখন 2 জায়গা থেকেই তো আমাকে বারণ করলো যে আমি আর মায়ের গুরুদেবের ছবিকে পুজো করতে পারবো না। তখন না পেরে কি করব, আমিও না ছবিটা তাকে উঠিয়ে রাখলাম।
মায়ের এই গুরুদেবকে জানো তো, আমি কত বছর ধরে পুজো করছি। মা তো বহু বছর ধরে ঠাকুর ঘরে কোনো পুজো করতে পারেন না, আমি তো মায়ের গুরুদেবকে পুজো করে যাচ্ছি। ঘরের সাথে সাথে আজকে ঠাকুর ঘরের একটা কোণাও না ফাঁকা হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতখানি কাজ এগিয়ে গেল দেখো। ওদিকে আমি লক্ষ্মীর ঘট বসিয়ে নিয়েছি, এবারে এদিকে প্রদীপ আর ধূপকাঠি জ্বালাচ্ছে। আজ তো বৃহস্পতিবার, আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সকলেই জানো যে আমি প্রতি বৃহস্পতিবারে ঠাকুর ঘরে বাড়িতে একটু ধুনো দেখাই, সেটাই করছি। আর দেখো, বরাবরের মতো ধুনোর সাথে এক টুকরো কর্পূরও জ্বালিয়ে নিলাম। আমার না কর্পূরের গন্ধ খুব ভাল লাগে। প্রতি বছরের মতো গরমের শুরুতে তুলসী গাছটা না একদম শুকিয়ে গেছে। দেখে ভালো একদিন দিন দেখে তুলসী গাছটা উঠিয়ে দেবো, নইলে গোড়াতে যে ছোট ছোট তুলসীর চারা বেরিয়েছে সেই চারাগুলো না বাড়বে না। পুজো করা তো হয়ে গেছে, এবারে এতগুলো চালকলা আমি একা একা খাচ্ছি। আর কিছুদিন আগেও ছবিটা পুরো অন্যরকম ছিল। এই চালকলা থেকে একটু মায়ের মুখে দিতাম, তারপর বাদবাকি চালকলা আমি আর মেয়ে দুজনে খেতাম। যা গরম পড়েছে, চুল কটাকে আগে মাথার উপরে গুটিয়ে নিলাম, তারপর রান্নাঘরে চলে এসেছি। অনেকটা বেলা হয়েছে, রান্না বসাতে হবে। তবে আরেকটু আগে রান্না বসাতে পারতাম। চুমকিদি কাজ করতে চলে এলো, এবার ওকে তো একটু কাজ না দেখিয়ে দিলে হয় না। এক পাশে ভাত বসিয়ে দিলাম, আর এক পাশে ডিম আলু সিদ্ধ। আজকে ডিম আলুর ঝোল করব। ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে। সকালবেলা বড় অবশ্য বলছিল যে একটু মাছ এনে দেবে কিনা, আমিই না করলাম। থাক, পরপর তো কটা দিন মাছ খেলামই, আজকে ডিমের ঝোল খাই। ডিমের ঝোল খেতেও না খুব ভালো লাগে। আর তাছাড়া একাদিন একটু নিরামিষ খেলে কী অসুবিধা হয় বলো। আজ বেশি কিছু রান্না করব না, ডিম আলুর ঝোল আর শুক্তো করে নেবো একটু ভালো করে। গরমকালে শুক্তো খেতে ভালোই লাগে বলো। আমাদের বাড়িতে না দু রকমভাবে শুক্তো রান্না হয়। একটা হয় সর্ষে পোস্ত বাটা দিয়ে, যেটা নামানোর আগে একটু কাঁচা তেল দিতে হয়। আর একটা যেটা এখন রান্না করছি, আদা রাঁধুনি বাটা দিয়ে, এটাতে আবার একটু কাঁচা দুধ লাগে। তবে দু ধরনের শুক্তোই না খেতে খুব ভাল লাগে। সবজিগুলো খুব সুন্দরভাবে কষে গেছে, এবারে জল দিয়ে দিলাম। আর সব শেষে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। শুক্তো যে পদ্ধতিতেই রান্না করি না কেন, শুক্তোর জন্যে ডালের বড়ি কিন্তু একটা প্রধান উপকরণ। শুক্তোটাতে চাপা ঢাকা দিয়ে দিয়েছি, ওটা এখন ফুটতে থাকুক। এদিকে আমি ডিম আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর মশলাটা না আমি পুজো করতে যাওয়ার আগেই রেডি করে গেছি। ডিম আলুর খোসা ছাড়িয়ে তাতে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে শুক্তোটাও রেডি হয়ে গেছে, তাতে একটু ঘি আর অল্প পরিমাণে মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। ডিম আলু ভাজা হয়ে গেছে, আর আমি ওই তেলেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপর দিলাম আগে থেকে পেস্ট করে রাখা বাটা মশলা। আর এই বাটা মশলার মধ্যে আছে একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, একটু আদা
আর টমেটো। মশলাটা ভালো করে কষে গেছে, তারপর দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেখো ভালো করে কষিয়ে এবারে দিয়ে দিলাম জল। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে তাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম আলু। আর আলুটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে। সব শেষে দিচ্ছি সামান্য গরম মশলা। ব্যাস রেডি আমার ডিম আলু কারি। আর একদম দুবেলার জন্য করে রাখলাম। আর দেখো আজকে আমার সিম্পল লাঞ্চ, গরম গরম ভাত, ধোয়া ওঠা ডিম আলু কারি আর খুব টেস্টি শুক্তো। আজকে শুক্তোটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। দুপুরের পর এখন বিকেল 5টা বাজে। আকাশের এত গুরুম গুরুম আওয়াজ যে শুতে পারলাম না, উঠেই গেলাম। আর বাইরেটা দেখো ঘোলাটে হয়ে এসছে। আকাশেও যেন তো মেঘ আছে, বৃষ্টি হলেও হতে পারে আজকে। আর বৃষ্টি একটু হলে যেন তো ভালোই হয়, যা গরম পড়েছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ব্লগের সাথে। আর ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে। আর যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।